নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ বড়ার তরকারি। এটা আপনারা যে কোনো নিরামিষ অনুষ্ঠানে এটা বানাতে পারবেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু পেস্ট করা হয়ে গেলে এখানে আমি দিয়েছি নুন, হলুদ গুঁড়ো আর কালো জিরে দিয়ে আমি এটা ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দিয়ে এখানে আমি কড়াতে দিয়েছি সর্ষের তেল। দেয়া হয়ে গেলে আমি এখানে বড়াটা ভেজে নেব। একে একে বড়াগুলো আমি দিয়ে দেব। দেয়া হয়ে গেলে আমি এখানে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। এর মধ্যে কোনো রসুন বা পেঁয়াজ পড়ে না, এটা জাস্ট আদা দিয়ে হয়। দেখুন আমার বড়া সব দেয়া হয়ে গেছে। আমি এটা এবারে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বড়াটা কেমন ভাজা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম নরম ভাজা হয়েছে, তাতে ঝোলে দিলে ভালো নরমভাবে ভিজে যায়। এখানে আমি আলুটা এরমভাবে কেটে নিয়েছি। দেখুন আমি কেমনভাবে কেটে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এরমভাবে আলু কেটে নিয়েছি। আমি ওই তেলের মধ্যেই এখানে দিয়েছি গোটা জিরে। দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়েছি গোটা জিরে। দেওয়া হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এখানে একটু নুন অ্যাড করব। আমি এখানে পরিমাণ মতো আলুটা ভাজার মতো একটু নুন দিয়েছি। দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এখানে আবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারও হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখানে আমার আলু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে আলুগুলো একটু চারপাশ থেকে সরিয়ে নিয়ে মাঝখানে আমি এখানে আদা বাটা দিয়েছি। দেখুন আমি এই মাঝখানটাতে আদা বাটা দিয়েছি আর এখানে দিয়েছি জিরে বাটা। এখানে আপনারা জিরে বাটার বদলে জিরে গুঁড়োও ইউজ করতে পারেন, সমস্যা নেই তাতে। দেখুন আমি মাঝখানটাতে মশলাটা একটু কষে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি একসঙ্গে পুরো মিক্স করে নেব। সব আলু আর মশলা ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি আবারও একটু পরিমাণ মতো নুন দিয়েছি। আমার একটু মনে হচ্ছিল নুন কম হবে, তাই আমি এখানে একটু আবারও পরিমাণ মতো নুন দিয়েছি। আর একটু হলুদ দিয়েছি। আমার একটু হলুদ কম লাগছিল তাই আমি একটু হলুদ দিয়েছি। আপনারা আপনাদের একবারই পরিমাণ মতো ভালো করে দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়েছি। জাস্ট এই আলুটা একটুখানি কষার জন্য, মানে একটু আলুটা সিদ্ধ বা একটু কষার জন্য। আমার আলু ফ্রাই করা হয়ে গেছে, একটু কষার জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়েছি। দেখুন কষা হয়ে গেলে এখানে আমি ফাইনাল জল দেব। আমার আলু কষা হয়ে গেছে তাই জলটা শুকিয়ে গেছে। আমি এখানে এবারে ফাইনাল জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। আমি এতটা ঝোল রেখেছি কারণ বড়া দেওয়ার পরে ঝোলটা টেনে যায়, তাই আমি এখানে এতটা ঝোল রেখেছি। আপনারা আপনাদের অনুযায়ী রেখে নেবেন। দেখুন ঝোল ফুটে এলে আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিলে আরও টেস্ট বেড়ে যায় এই বড়ার তরকারি। দেওয়া হয়ে গেলে আমার এখানে বড়ার তরকারি রেডি। আমি এটা নামিয়ে নেব। এটা খেতে দারুণ হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। ততদিন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ধন্যবাদ।